নমস্কার। আজকের গল্প কৃপণ রাজা। এক দেশে এক রাজা ছিলেন। তার রাজকোষে প্রচুর অর্থ, ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি এবং প্রচুর ধন সম্পদ ছিল। কিন্তু রাজা ছিলেন বড়ই মূর্খ এবং কৃপণ। তার কৃপণতায় সবাই একটু অসন্তুষ্ট হতো। তাকে নিয়ে আড়ালে মন্ত্রীরা হাসাহাসিও করত। একদিন তার মন্ত্রীরা রাজাকে বললেন, মহারাজ, আপনি এবার দান ধ্যান করুন। শুনেছি ইহলোকে গরিব দুঃখীদের দান ধ্যান করলে পরলোকে কোনো দুঃখ ভোগ হয় না। আমাদের জীবন তো নশ্বর মহারাজ। ধন দৌলতও আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, সেও নশ্বর। তার থেকে আপনি দান ধর্ম পালন করুন, আপনার কল্যাণ হবে। প্রজারাও ধন্য ধন্য করবে, আপনার পরলোকের কাজও করা হবে। মন্ত্রীদের কথা শুনে রাজামশাই গম্ভীর মুখে মাথা নাড়তে লাগলেন। মন্ত্রীরা তো খুব খুশি। তারা ওর মুখের দিকে চাওয়াচাই করছে, ভাবছেন এবার তবে রাজামশাই কিছু দান করবেন। রাজা তখন বললেন, আমি বরং তাহলে পরলোকে গিয়ে দান করব। তাহলে তো ইহলোকে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তোমরা শুনে রাখো, আমি মরে গিয়ে দান ধ্যান করতে শুরু করব। কি ঠিক আছে তো? শুনে মন্ত্রীরা কথা বলবেন কি, তারা হতাশায় নিশ্চুপ, নীরবে হাসতে হাসতে মাথা নাড়তে থাকেন। শেষে রাজাকে বলেন, আপনি যা ভালো বোঝেন তাই করুন মহারাজ। নমস্কার।